বিচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা ও দিনাজপুর ৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিক। বিচ্ছেদের জন্য তারা একে অপরকে দায়ী করে গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। মৌসুমী আক্তার সালমা গণমাধ্যমে শিবলী সাদিক সম্পর্কে বলেন, সে তার নিজ উদ্যোগে ডিভোর্সের ব্যবস্থা করেছে, তার লোকজন দিয়ে চাপ দিয়েছে এবং আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আমি যেন তাকে ডিভোর্স দিই। সম্পর্ক রক্ষার জন্য লাস্ট পর্যন্ত চেষ্টা করেছি আমি। এমনকি শিবলী আমাকে দ্বিতীয় বিয়ে করারও হুমকি দেন। সালমা আরো জানান, আমি রাতের পর রাত তার জন্য অপেক্ষা করেছি, কিন্তু সে আমার কাছে আসেনি। সে কখনোই আমাকে সময় দেয়নি। এত অবমূল্যায়ন কিভাবে সহ্য করব? পরিশেষে তিনি বলেন, লাস্ট একটা কথাই বলবো, আমি ওকে অনেক ভালোবাসি। আমার পুরো পৃথিবী জুড়েই ছিল সে। তার কি একবারও মনে হচ্ছে না আমার ছোট্ট বউটাকে ও মেয়েটাকে কেন হাসির পাত্র বানাচ্ছি? অন্যদিকে শিবলী সাদিকও সালমার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলেন। তিনি বলেন, সালমা গত রমজানের সেহরি পার্টি থেকে শুরু করে ৪ মাস রাগ করে বাসা থেকে চলে গিয়ে বাইরে ছিল। সালমার স্বামীর পরিবার থেকে চাওয়া ছিল সালমা যেন একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, ঢাকার প্রোগ্রামগুলো বা বড় বড় প্রোগ্রামে অংশ নেয়, কিন্তু সালমা এটা মেনে নেয়নি। সালমা চেয়েছিল আমেরিকা বা দেশের বাইরে যাবে, এমনকি নাটকে অভিনয় করবে, রাত বিরাতে স্টুডিওতে গিয়ে কাজ করবে। এসব করতে পারিবারিকভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু সে তা মানতে রাজি নয়। শিবলী সাদিক আরো বলেন, সালমার উচ্ছৃঙ্খল জীবনযাপনই বিবাহ বিচ্ছেদের মূল কারণ। সালমার অস্বাভাবিক চলাফেরার কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সংসার টিকিয়ে রাখার সব চেষ্টাই করেছেন তিনি। এইসব কারণে মনোমালিন্য হয় ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। প্রিয় দর্শক, সালমা ও শিবলী সাদিকের এই বিচ্ছেদের জন্য কে দায়ী? কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।